সংসারের প্রতি দায়িত্বটা কখন যে মায়ায় পরিণত হয়েছে নিজেই বুঝতে পারিনি। আসলে মেয়েদের সংসারের বয়স যত বাড়তে থাকে সংসারের প্রতি মায়াও তত বাড়তে থাকে। একটি সংসারের প্রতিটি আসবাবপত্র কোনায় কোনায় লেগে থাকে একটা গৃহিণী মেয়ের অনেক মায়া, ভালোবাসা আর যত্ন। এটা শুধু একটা গৃহিণী মেয়েই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিনের কিচেন ক্লিন করি কীভাবে সেইটাই। আমি প্রতিদিন দুপুরে রান্নার পরপরই চেষ্টা করি কিচেনটা ক্লিন করে ফেলার। রেগুলার কিচেন ক্লিন করলে কাজের চাপ অনেকটাই কমে যায়। এক্সট্রা করে আলাদা আপনার ঝামেলা করা লাগে না যে কিচেনের জন্য। আমি আমার চুলা পরিষ্কার করার জন্য ভিম লিকুইড আর বেকিং সোডা দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। ওইটা দিয়ে আমি চুলার চারিপাশ, তারপর চুলার দেয়াল সব কিছুই আমি ওইটা দিয়েই পরিষ্কার করছি। লাস্টে একটা পাতলা পরিষ্কার ন্যাকড়া দিয়ে চুলাটা মুছে নিলেই দেখেন ঝকঝকা চুলা হয়ে গেছে। তারপর আমি সিঙ্কে যত প্লেট বাটি থাকে সেগুলো ওয়াশ করি। তারপর সিঙ্কটাও সুন্দর করে ওই লিকুইডটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর সিঙ্ক পরিষ্কার করার পরে নিচে হাউসটাও আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। তারপরে আমার কাজ, উপরের কাজ কমপ্লিট হয়ে গেলে আমি নিচে ফ্লোরটা ঝাড়ু দেওয়া শুরু করি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার কিচেনের কাজ কমপ্লিট। দেখেন আমার ঝকঝকা কিচেন রেডি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন।